আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন এখানে নিয়েছি আমি ঢেঁড়স, আর এখানে নিয়েছি আলু, আর এখানে নিয়েছি বেগুন। তো আজকে আমি বানাবো মশলা ঢেঁড়স ভাজি। তো আমি ঢেঁড়সগুলোকে এইভাবে করে কেটে নেব। তো আপনারা চাইলে এখানে ঢেঁড়সটাকে আরও ছোটো ছোটো করে কেটে নিতে পারেন। তো আমি এখানে ঢেঁড়সগুলোকে এইভাবে করে কেটে নিলাম দেখুন। আর এখানে কেটেছি আমি এইরকম আলুগুলোকে, আর এখানে কি বেগুনগুলোকে আমি এরকম কেটেছি। আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ, একটা আস্তা পেঁয়াজ। তো এখানে আমি নিয়েছি আস্তা জিরা, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা। তো এগুলোকে আমি একটু ভেজে নেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকেই দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার মশলা ভাজানো হয়ে গেছে, তো এবার আমি মশলাগুলোকে নামিয়ে নিলাম। তো ওখানে আমি এই কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আর দেখুন আমার তেলও গরম হয়ে গেছে। তখন আমি দিয়ে দেবো আলু, আর দিয়ে দেবো ঢেঁড়স বেগুনগুলো। যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটি লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো এবার আমি আলু আর বেগুনগুলোকে ভেঙে একটুখানি ভালো করে ভেজে নেব। তো এবার আমি ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম। তো দেখুন আমার আলু আর বেগুন মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজগুলো দিয়ে আমি একটু হালকা নরম করে নেব পেঁয়াজগুলোকে। তো দেখুন আমার পেঁয়াজগুলো মোটামুটি নরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো ঢেঁড়সগুলো। তো ঢেঁড়সগুলো দিয়ে আমি হালকা আঁচে পাকাবো, কারণ একটু আগুন কমিয়ে দেবো যাতে ঢেঁড়স নরম হয়ে যায়। আর ঢেঁড়স এমনি তো কট করে হয়ে যায়, অত সমস্যা নেই। তো একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণ লাগে খেতে। আর কেউ যদি খেয়ে থাকেন তাহলে বলবেন। তো এবার আমি ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ ভালো মতো পাকাবো। তো দেখুন আমার ঢেঁড়সগুলো। তখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে আমি আরও একটুখানি ভেজে নেব ভালো করে, যাতে সব মশলার সবজির গায়ে মশলা ভালো মতো লবণ লেগে যায়। তো এবার আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। তো দেখুন আমার ঢেঁড়সগুলো কত সুন্দর নরম হয়ে গেছে, আর কত সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো আপনারা চাইলে ঢেঁড়সগুলোকে ছোটো ছোটো কেটে কেটে নিতে পারেন। তো আমি এখানে বড় করে কেটে নিলাম। তো ওখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ চেরা, আর দিয়ে দিলাম ভেজে রাখা জিরা আর মরিচগুলো গুঁড়ো করে। তার একটু উপকার আমি নেড়ে চেড়ে নেব। তো আপনারা চাইলে এখানে একটু গরম মশলা আর একটু চিনিও দিতে পারেন। তো আমি এখানে গরম মশলা চিনি এড করে নিই। তো আমার ভাজা হয়ে গেছে দেখুন। তো আমি ভাজাগুলোকে এবার নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। ঢেঁড়সে দেখুন কি সুন্দর আস্তে আস্তে রয়েছে, আর কিন্তু কি সুন্দর সেদ্ধ হয়েছে। আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।